আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো সাবুদানার পায়েস। এখানে আমি এক বাটি সাবুদানা নিয়েছি। আমি বড় সাইজের সাবুদানাটা নিয়েছি। এখন এটাকে একটা ছেঁকনির মধ্যে দিয়ে একটু পানি দিয়ে ধুয়ে নেবো একবার। এখন এটাকে একটু পানি দিয়ে আমি একবার ধুয়ে নিচ্ছি। এর মধ্যে অনেক নোংরা থাকে, তাই করে পানি দিয়ে ধুয়ে নিলে ভালো। এবার এইভাবে একটু রোগের ধুয়ে নিচ্ছি। তো দেখো পানিটা থেকে কতটা নোংরা বার হয়েছে। আমি এখন এই পানিটা ফেলে দিচ্ছি। তো এখন আমি এই ছেঁকনিটি এইভাবে এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা প্যান নিয়েছি, এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি 500 দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে একটু জাল করে নেব। আমি দুধটা চুলোয় বসিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিচ্ছি। এখন দুধটাকে একটু জাল করে নিচ্ছি। দুধটা ভালো করে বলক হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে কমিয়ে এইভাবেই রেখে দিচ্ছি। তো দেখো এখানে আমি ছেঁকনিতে একটা মধ্যে সাবুদানাটা ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো আমার এখন নরম অনেকটা হয়ে গেছে। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে এইভাবে একটু চেপে একটু ছেনে নেব। তো যদি ছানতে অসুবিধা হয় একটা মিক্সিতে দিয়েও একটু ঘুরিয়ে নেওয়া যাবে। তো দেখো এটাকে আমি এখন একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প, একদম বেশি দেওয়ার দরকার নেই। এটাকে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, আমি হাতে আর করছি না। দেখো এখানে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, তা নাহলে বলগুলো করতে অসুবিধা হবে। তো আমি ছোটো ছোটো করে এরকমভাবে নিয়ে একটা করে বলের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে একটা করে শেপ দিয়ে নিচ্ছি, একটা প্লেটে রাখছি। ছোট বড় তোমরা তোমাদের পছন্দ মতো করবে। যদি একটু বড় করতে চাও তাও করবে। আমি বেশি বড় করছি না, কেন এইগুলো দুধে দিয়ে ফুটলে আবার একটু বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করেই করছি এগুলো। তো আমি এইভাবেই সবগুলো বল তৈরি করে নিচ্ছি। দেখো এখানে সাবুদানার বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তাই বলগুলোর মধ্যে একটা দুটো সাবুদানা রয়ে গেলে কোনো সমস্যা হবে না। আমি দিয়ে দিচ্ছি কিছু কেশারটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এগুলো সব এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এটাকে একটানা হালকা হাতে নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। তা এখন এটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে দিয়ে। যখন দেখবে সাবুদানার বলগুলো এরকম দুধের মধ্যে ভেসে উঠেছে, তখন জানবে বলগুলো হয়ে গেছে। তো এখন আমি আরও একটু জাল করে নিচ্ছি, যাতে যদি ভিতরটা একটু কাঁচা থাকে ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার আরও একটু জাল করা হয়ে গেছে সাবুদানার বলগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি এই পেয়ালাটার 1 পেয়ালা চিনি দিয়েছি। চিনিটা তোমরা কমে বাইরেও নিতে পারো, তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মিষ্টি দেবে। তা এখন আমি চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নিচ্ছি এটাকে। একটা বল আমি তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর কাঁচের মতো পুরো এটা চকচক করছে। তাই এই পায়েসটার নাম সাবুদানার কাঁচের পায়েস। তা আমি এখন বলটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবারে এটাকে চুলোটা অফ করে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখন এটাকে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা খুব গরম, যখন ঢালবে খুব আস্তে আস্তে ঢালবে। সাবুদানার কাঁচের পায়েস রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দেবে, যে যেরকম পছন্দ করো সেরকম দিয়ে দেবে। এখন এটাকে আমি ঠান্ডা করে তারপরে ফ্রিজে দিয়ে দেবো। তো এখন আমি ঠান্ডা করছি, তারপরে আমি তোমাদের আবার দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার সাবুদানার কাঁচের পায়েসটা রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা বোলের মধ্যে তুলে দেখাচ্ছি। জানি না কেমন হয়েছে, খেতে কেমন হবে জানি না। তোমরা কে কে এই সাবুদানার পায়েস খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করবে।
তো দেখো আমি তো এই পায়েসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।